ইরাকের খোরাসানের জমিনে আমি যেই ঘরের মধ্যে বসবাস করতাম, আমি সদা সর্বদা দেখতাম একটা মহিলা কালো রঙের কাপড় পরে। ওই কাপড়টা বেশি সুন্দর ছিল না। ওই কাপড়টা পরে ওই মহিলাটা যখন ওই জায়গার মধ্য থেকে একটা কলসি হাতের মধ্যে করে নিয়ে, পানির পাত্র হাতের মধ্যে করে নিয়ে চলে যাইত। এ ভাই, যখন হাতের মধ্যে করে নিয়ে চলে যাইত গো, আমি দেখতাম অনেক দিন হয়ে গেছে মহিলাটা আসা যাওয়া করে না। কয়েকদিন আসা যাওয়া করার পর আমার কাছে কেমন কেমন জানি মনে হইল। প্রত্যেক দিন একটা মহিলা এই রাস্তা দিয়া যায়, যাওয়ার সময় হাতের মধ্যে একটা পানির পাত্র নিয়ে যায়, কিন্তু দেখি না গো এই মহিলাটা আজকে অনেকদিন পর্যন্ত এই রাস্তা দিয়ে যেতে না, এই রাস্তা দিয়ে হাঁটতেছে না। ওই রাস্তা বরাবর গেলেন, ওই রাস্তার পাশে যত বাড়িঘর আছে সবাইকে প্রশ্ন করলেন, হে আমার এলাকার মানুষ, তোমরা কি জানোনি এই রাস্তা দিয়া সব সময় একটা মহিলা আসা যাওয়া করতো, হাতের মধ্যে একটা পানির পাত্র থাকতো। আল্লাহ মাটি থেকে বানাইলো। وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। আবার মাটির মধ্যে ঢুকাইব, আবার মাটির মধ্য থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাহির করব। বন্ধুরা রে আমার, ও আমার বড় কামতা এলাকার বাবাজিরা, বন্ধুরা, সাহাবায়ে কেরাম আমার নবীর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলো বা কেন? যদি আল্লাহ আমাদেরকে মাটির মধ্যে ঢুকায়া ফেলবো। এবার আমার নবী আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করে শোনায় দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং মানব জাতিকে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। সাহাবীরা একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে ইবাদতের জন্য বানায়, তাইলে আমার আল্লাহ কেন আমাদেরকে মাটির মধ্যে ঢুকাইবো? এবার আমার নবী আল্লাহর কোরআনের আয়াত সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াত তেলাওয়াত করে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আমার রাসূল বলেন, কুল্লু মান আলাইহা ফান, সকল কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, যা কিছু তোমরা চক্ষু দ্বারা অবলোকন করো। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, তোমাদের রব যিনি, আল্লাহ যিনি, ওনার কোনো ধ্বংস হবে না। কেন কেন ধ্বংস নাই? যুল জালালি ওয়াল ইকরাম, ওই আল্লাহ অধিক মর্যাদা সম্পূর্ণ, অধিক দয়াবান বিদায়, ওই আল্লাহর কোনো ধ্বংস নাই। ও গো নবী গো, তাহলে আমার আল্লাহ বুঝি কিয়ামত করার জন্য, ধ্বংস করার জন্য আমাদেরকে কবরের মধ্যে ঢুকাইব? আমার নবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে তো আল্লাহ আরেকটা কথা বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমার আল্লাহ আবার আমাদেরকে বাহির করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, বাহির করব কেন? বলে, আমার আল্লাহ তোমাদেরকে বাহির করার কারণ, আমার আল্লাহ এই দুনিয়ার মানুষ যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হাসরের ময়দান সাজাইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের ময়দান? হাসরের ময়দান। এটার মতো একবার, কোনটার মতো? একটু বড় হইব, যখন সব মত আর এমন একটা স্টেজের মতো থাকবো,
সুবহানাল্লাহ। আল্লাহর জন্য একটা কুরসি নির্ধারণ করা হবে। ওই কুরসি দেখে মহান আল্লাহ বলবেন, জিব্রাইল কুরসি একটা, কয়টা? আরেকটা লাগবে। জিব্রাইল আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ একটা কুরসি, আপনি আল্লাহর চাইতে বড়, এই ময়দানে কে আছে? কেউ তো নাই। আল্লাহ বলবে, জিব্রাইল আমার বন্ধু হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসনটা কোথায়, কুরসিটা কোথায়? সুবহানাল্লাহ। হাসরের ময়দান সাজাইয়া যখন আমার আল্লাহ পাকের পাশে আমার নবীর জন্য একটা কুরসি দেওয়া হবে, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ওই কুরসিটা দেখার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলেন, সর্বপ্রথম আদম সন্তানদের মধ্যে আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীরে ওই হাসরের ময়দানে উত্তোলন করা হবে। কেন নবী, আপনার কোনো হিসাব আছে নাকি? বলে না, আমার নবীর উম্মতের হিসাবের জন্য। আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মত আমার যখন আমার হাসরের ময়দানে উত্তোলন করা হবে, ওই হাসরের ময়দানে আমি দয়াল নবী যাইয়া দেখবো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই রব্বে কারীম যিনি আল্লাহ পাক ওই কুরসিটার পাশে আমার আল্লাহ পাক আমি নবীর জন্য অপেক্ষমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ, ও আমি আল্লাহ পাকের মেহমান হাবিবে খোদা, আসেন আপনার জন্য আসন রেডি আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব ডাক দিয়ে বলে, উম্মত যখন আমাকে এমন আদেশ করা হবে, আমি নবী রহমাতাল লিল আলামিন নবী আমার আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যাব। যখন আমি আমার আল্লাহ পাকের কুদরতি কদমের সিজদায় পড়ে যাব, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মাদের ফাউরাসাকা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার মাথা মুবারক উঠান। আমার নবী কই উঠাইতাম না, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত কোথায়? উম্মতের নাজাতের ফয়সালানি হইল। ও বন্ধু আমার, কবরের মধ্যে তোমার মারে শোয়াইলা, বাবারে শোয়াইলা, আম্মা আব্বা তোমার এখনো পর্যন্ত একটা বারের জন্য খবর লইতে পারলা না। আমার দয়াল নবী, যেই নবীর কারণে আমার আল্লাহ পাক তোমারে বানাইলো, আমারে বানাইলো, আসমান জমিন চন্দ্র সূর্য বানাইলো, যেই নবীর মিল্লাতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়াইলা, লক্ষ্য করে দেখো ওই নবী হাসরের ময়দানে সিজদায় পড়ে তুমি উম্মতের জন্য কাঁদবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা গো, ও নবীর পাগলের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়লে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব, ও আমার দোস্ত নবী গো, আপনি আপনার সিজদা মুবারক থেকে মাথা মুবারকটা উঠায়া পালান। আমার নবী কইব, না, আমার উম্মতের কেমন ফয়সালা? আল্লাহ ডাক দিয়ে বলবে, আপনার উম্মতের অর্ধেক গুলার গুনাহ মাফ করা হয়েছে। মনে করেন আমার সোজা যে বাঁশের চাটাই গুলার লম্বা লাইন করা হয়েছে, ডান দিকের গুনাহ মাফ, বাম দিকের গুনাহ মাফ হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কাছে সিজদায় পড়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার উম্মত বাকি গুলার কি অবস্থা হইব? আমার উম্মত বাকি গুলার কি অবস্থা হইব? এই কথা বলে যখন আমার নবী সিজদা থেকে মাথা উঠাবেন না, আমার আল্লাহ বলবেন, ফাকালু ইয়া মুহাম্মাদুর ফাউরাসাকা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাথা মুবারক উঠান। আমার নবী বলবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, উম্মতের জন্য আবার নবী কাঁদবেন। যখন উম্মতের জন্য বারবার কান্না করবেন, আল্লাহ বলবে, নবী আমার আপনার উম্মতকে মাফ করে দেওয়া হয়েছে। জিবরাইল আমার নবীকে বলো তাড়াতাড়ি মাথা মুবারক উঠাইতে। জিবরাইল আইসা বলবে, ইয়া মুহাম্মাদের ফাউরাসাকা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার মাথা মুবারক উঠান। আমার নবী কইব, উম্মতের কি অবস্থা? আমার আল্লাহ পাক আপনার উম্মতরে মাফ করেছেন। নবী ডাক দিয়া কইব, জিবরাইল উম্মতের জীবনের গুনাহ মাফ করছে, আমার উম্মতরে জান্নাতে দিছেনি। ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। ওরে মুর্শিদ নামটি স্মরণ করো, নিজের ঈমান পূজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ওরে দুই চোখের পানি দিয়া যায় কি দরা তারে, ওরে সাথে সাথে মনে মহাজন কি না হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। এই আমার বাবাজিরা, বন্ধুরা গো,
কি যায় না। আর এই জন্য তো যিনি মুর্শিদ তিনি রাসূল, তিনি আমার খোদাও হইতে পারে। এটা মুর্শিদরে খোদা বানাইছে না, দাদা তার বন্ডামি ফতুয়া দিচ্ছে। এটা মুর্শিদরে খোদা বানাইছে না, এটা দিয়া বুঝাইছে আল্লাহর ওলি দললে রাসূল পাওয়া যায়, রাসূল পাইলে খোদা পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়। ও ভাই, এগুলারে ভন্ডামি আর বেদাতি বলে বলে ইসলামদার মধ্যে টুরকা টুরকা কইরা ফালাইতাছ। সাবধান সাবধান, ইসলাম ধ্বংস করার দায়িত্ব তোমারে কেউ দেয় নাই। এই দেশে ইসলাম আনছে ওলি আউলিয়াগণ। নতুন ওলি হইয়া, নতুন ওলি হইয়া, নতুন ওলি হইয়া ইসলাম খণ্ডন করতে চাও, তরিকত ভাগ করতে চাও, দরবার ভাগ করতে চাও, ইসলাম তোমার জায়গা দিবে না। মাইক লাগে না তো? হ্যাঁ, দেখছেন দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি, একটু ভানি ভানি লো আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা জুড়ে মাদাল্লাহুম্মা মাদনা বিয়ানা বলাই না মানির মতো লাগে। আমরার বাড়ি বাংলাদেশে, আপনার বাড়ি মাদিনায়, বলেন আমরার বাড়ি বাংলাদেশে, আপনার বাড়ি মাদিনায়। হায়রে মায়া যদি লাগে আপনার একবার দেখা দিয়া যান, আল্লাহুম্মা সাল্লি দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলি যায়, বলেন দয়াল নবীর এশকের আছে লাইগাছে যার কলি। আরে প্রাণ গড়িয়া দিলে গো সালাম আমার নবী শুনতে পায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। তাইলে বন্ধু আমার, আমার নবী উম্মতরে বাঁচানো সারা সেজদা থেকে মাথা মুবারক উঠাইবে না? উঠাইবে। তাইলে আমার কোন ভাইয়েরা ওই নবীরে আমার মতো বানাইতে চাও? কোন ভাইয়েরা ওই নবীরে আমরার মতো বুঝাইতে চাও? বাবা বুঝি না। যদি আমরার মতোই হয়, নবীরে বলো আমার নবী মারা গেছে, মইরা গেছে, ফচ্চা গেছে, তাইলে তোমার মরার পরে দেখতাম তোমারে কবরে রাখতে কি বিসমিল্লাহি ওয়া আলা ইল্লাল্লাহ নি কয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লাহ তো কয় না। তোমারে মাটি দেওয়ার সময় তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কয়। তাহলে মরার আগে ওসিয়ত করে দাইস তোর ফুতাইতের কাছে, আমারে মাটি দেওয়ার সময় মিল্লাতে ইল্লাল্লাহ কইও। সে চালাইব কবরে। বাসর বাড়ি আর মুগুরের বাড়ি একটা মাটি ধরতো না, সব তুই খোদার কাটার ফিডের উপরে। হুজুর কেন সারা জীবন নবীর শানে গোস্তাকি করলি, সারা জীবন নবীর শানমানের বিরুদ্ধে গাইলি, সারা জীবন নবী আমার কবরে কোনো উপায় করতে পারবে না। আরে পাগল শোন, আমার নবীজি বাইহাকি শরীফের হাদিসের মধ্যে কয়, এই হাদিস শরীফটা এত সুন্দর করে বলেন, আমার নবী কবরে কি উপায় করব না, এটা তো তোমার কথা। আর আমার নবীর কথা হইল শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমি নবীর উম্মতের ভিতরে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতদেরকে আমি নবী শাফাত করব। সুবহানাল্লাহ। এ বেটা
সুন্নিরা বন্ডামি করে, বেদাতি করে, এটা তোমার ফতুয়া। আরে এটা সুন্নিরা বন্ডামি আর বেদাতি করে না, এটা সুন্নিরার পাগলামি। আমার নবী তো এই পাগলদেরকে সাফাত করবো বেটা, এই পাগলদেরকে আমার নবী সাফাত করবে। কিন্তু আমরা সবাই ওই সাফাত পাইতে চাই কি চাই না? আরো জোরে কয় না, চাই কি চাই না? নবী ছাড়া কবরে কোনো উপায় আসেনি, নবী ছাড়া কবরে কোনো বন্ধু আসেনি। নাই কোনো বন্ধু রে, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। ও সেদিন কান্দিয়া বেহুশ হবে আদম সন্তান, আদম নবীর কাছে যাইয়া চাইবে এহসান। মারহাবা কই না? ও সেদিন কান্দিয়া জমিবে যত আদম সন্তান, ঈসা মুসা নবীর কাছে যাইয়া চাইবে এহসান। আরে আদম ঈসা মুসা নবী বলবে নফসি নফসি, আমরা কি সুপারিশ করতে পারি রে? তোমরা এই মুহূর্তে চইলা যাও না নূরের নবীর দরবারে, কঠিন দিনে আমার নূরে নবী বিনে, কঠিন দিনে আমার। বলেন নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার। ওই কবরে উম্মত যখন করবে হাহাকার, নাই কোনো গতি আবার নাই কোনো উপায়। ওই কবরে নবীর উম্মত যখন করবে হাহাকার, নাই কোনো গতি তাহার নাই কোনো উপায়। যখন দেখবে আমার নূরের নবী, বলবে পাইছি আমার নূরের বাতি গো। যখন দেখবে আমার নূরের নবী, তখন বলবে আমি পাইছি আবার নূরের বাতি গো। আমায় দয়া করে লইয়া দাও না মায়ার নবীর দরবারে, কঠিন দিনে আমার নূরে নবী বিনে, কঠিন দিনে আমার নূরে নবী। এরে আমার বড় কামতা এলাকার ভাই বাবারা, ওই নবী যদি আমাদেরকে বাঁচায়, ওই নবী যদি আমাদেরকে কবর হাসর মিজান ফুলসেরাতে তরে আনে, আমরা ওই নবীর পাগল হইয়া কি লাভবান না লসবান? এ বাবা, এবার আমার নবী বলে যদি তুমি তোমার ইমানটাকে চাঙ্গা রাখতে চাও, ইমানটাকে শক্ত রাখতে চাও, ইমানটাকে দৃঢ় রাখতে চাও, ইমানটাকে মজবুত রাখতে চাও, তাইলে তুমি একটা কাজ করো নবী গো। ওই কাজটা কি আপনি নবী বলেন? এবার আবার নবী রহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে কাজ দেখে দিতেছে, কাজ। সুবহানাল্লাহ কই না? সুবহানাল্লাহ। ইমান চাঙ্গা রাখতে হবে, ইমান তাজা রাখতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইমান তাজার চাঙ্গা রাখবো কিভাবে? আমার নবী আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায়া দিচ্ছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। বাড়ির যে কইবেন তিনটা দিক খেয়াল করো, ইমান চাঙ্গা তাজা। এক, ওয়া'বুদুল্লাহ, কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। এক নাম্বার। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং কোন কিছুর মাঝে তাহার সাথে কোনো শিরিক করিও না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা শিরিক মুক্ত ইবাদত করি। ঠিক না বেটা? ঠিক। আল্লামা রেজভী হুজুর কেবলা শিখাইনে দেওয়া দেয়ানেওয়ালা আকীদা, আমরা শিরিক করি না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দুইটা করি কি করি না? ইবাদত করি, আমরা করি, কিন্তু শিরিক করি না। ইবাদত করি সমান নেই। আচ্ছা, সমান এই দুইটা না, এই দুইটা আর সমান, এই দুইটা সমান। আচ্ছা, আরো সোজা, কান্নাঙ্গুল দুইটা সমান। হেডি আমরা নামাজ হইলে দুইটা কান্নাঙ্গুল।
হাতে 2 টাকা আঙ্গুল আমরা কি আমাদের নামাজের কোয়ালিটি হলো কনিষ্ঠ আঙ্গুল থেকে শাহাদাত এভাবে আস্তে আস্তে নামাজ হইলো আমরা এখানে এখানে নামাজটা হয় এগুলাতে আসতে বিরক্তিকর হয়ে যায়। নামাজ পড়েন না, নামাজ ছেড়ে দিচ্ছেন। কেউ শ্বশুর বাড়ি, জিয়ের বাড়ি, বেয়াইর বাড়ি, তালুর বাড়ি এগুলার কারণ নামাজ ছেড়ে দিচ্ছে। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করো না। এবার এই 2টা আপনি পালন করলেন, কিন্তু আমাদের সবচাইতে বেগাত যেই জিনিসটা এটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার সঙ্গে ইহসান করার কথা বলা হয়েছে। হুজুর ইহসানটা কোনটা? মা ও মা বিয়া করমু, আব্বা ও আব্বা বিয়া করমু, করাইয়া দিল বিয়া। করানোর পরে নতুন বউ পাইলা, আম্মা আব্বা গভীর মনোযোগ। পর্দার আড়ালে অনেক ঘরের স্ত্রী আছেন, শাশুড়িদের সঙ্গে কটাক্ষ ভাষায় কথা বলেন। আল্লাহর কসম, আপনার শাশুড়িকে কষ্ট দেওয়া যেই কথা, আপনি আপনার মাকে কষ্ট দেওয়া সেম কথা। অনেক শাশুড়িরা আছেন নিজের ছেলের বউটাকে মনে করেন কাদের মুনিমাইয়া, মেয়ের মতো আচরণ করতে পারেন না বিদায় আপনার ছেলের বউ আপনার সঙ্গে কটাক্ষ ভাষায় কথা বলে। কিন্তু ছেলের বউয়ের ব্যাপারে শ্বশুরদেরকে কিছু বলা যাবে না, কারণ শ্বশুররা মা সারা ছেলের বউরে কথা বলে না। শুধু একমাত্র ঘরের কার্যার ঝগড়া গুলা হয় বউ এবং শাশুড়ির মাধ্যমে। আমি বলবো আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার ছেলের বউটাকে আপনি মনে করবেন আপনার নিজের মেয়ে। আর আমি আমার এই এলাকার ছেলের বউ যারা আছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখবেন, সবার কাছে বলবো আপনারা মা বোন যারা আছেন, আপনারা আপনাদের শাশুড়িকে নিজের মায়ের মতো দেখবেন, কনসিডার করবেন। দেখবেন সুন্দর সুন্দর করে সমাজ এবং পরিবার চলতেছে, ঝগড়া নাই, পাসাদ নাই। যখন সুন্দর করে পরিবার চলবে, তাইলে আপনারা বলেন ওই পরিবারের মধ্যে শান্তি না অশান্তি? এ ভাই, এমন একটা পরিবার, যেই পরিবারের জামানা ছিল হযরতে আবু মুহাম্মদ রুহাইম রহমতুল্লাহি আলাইহির জামানা। উনি ডাক দিয়া বলে, মুসলমান শুনে নাও মুসলমান, আমি আবু মুহাম্মদ রুহাইম রহমতুল্লাহ আলাইহি বসবাস করতাম ইরাকের খোরাসানের জমিনে। আমি যেই ঘরের মধ্যে বসবাস করতাম, আমি সদা সর্বদা দেখতাম একটা মহিলা কালো রঙের কাপড় পরে, ওই কাপড়টা বেশি সুন্দর ছিল না। ওই কাপড়টা পরে ওই মহিলাটা যখন ওই জায়গার মধ্য থেকে একটা কলসি হাতের মধ্যে করে নিয়ে, পানির পাত্র হাতের মধ্যে করে নিয়ে চলে যাইতো। এ ভাই, যখন হাতের মধ্যে করে নিয়ে চলে যাইতো গো, আমি দেখতাম অনেক দিন হয়ে গেছে মহিলাটা আসা যাওয়া করে না। কয়েকদিন আসা যাওয়া করার পর আমার কাছে কেমন কেমন জানি মনে হইল। প্রত্যেক দিন একটা মহিলা এই রাস্তা দিয়া যায়, যাওয়ার সময় হাতের মধ্যে একটা পানির পাত্র নিয়ে যায়, কিন্তু দেখি না গো এই মহিলাটা আজকে অনেকদিন পর্যন্ত এই রাস্তা দিয়ে যেতে না, এই রাস্তা দিয়ে হাঁটতেছে না। ওই রাস্তা বরাবর গেলেন, ওই রাস্তার পাশে যত বাড়িঘর আছে সবাইকে প্রশ্ন করলেন, হে আমার এলাকার মানুষ, তোমরা কি জানোনি এই রাস্তা দিয়া সব সময় একটা মহিলা আসা যাওয়া করতো, হাতের মধ্যে একটা পানির পাত্র থাকতো? বলেন রে বাবা, আপনাদের এলাকার মসজিদের ইমাম যদি এই এলাকার ঘরে ঘরে বলে এই রাস্তাটা দিয়া সব সময় স্কুলে যাইতে একটা মাইয়া বোরকা পরে সুন্দর করে, আপনারা কি ইমামদারে বালা কইবেন না খারাপ? মনে মনে বলবেন, সরাসরি বলবেন না। কিন্তু সবাই বলেন
আবু মুহাম্মদ রুয়াইম রাহমাতুল্লাহ আলাইহি এটা কেমন কাজ করে? উনি দিয়ে একটা মহিলার খবর নেয়, অন্য কোনো খবর নেয় না। আবু রুয়াইম যে এই মানুষগুলো এই মন্তব্য মনে মনে চিন্তা করে ডরে বলেন, আবু রুয়াইম রে, এরে রুয়াইম, তুমি এটা কেমন মানুষের সন্ধান করো? উনি কাউ কাছে কথাটা বলতেছে না। এ ভাই, কিন্তু যখন মানুষগুলো মনে মনে চিন্তা করতেছেন, রুয়াইম ডাক দিয়া বলে, তুমি তোমার কলবটারে পরিবর্তন করো। মনের কথা এখনো বলে নাই, কিন্তু মনের কথা না বলার কারণে ওই রুয়াইম তবুও মানুষকে বলে, তোমরা মন থেকে খারাপ চিন্তা ভাবনা ছেড়ে দাও। এর রুয়াইম জিজ্ঞাসা করলে, এখান দিয়ে একটা মহিলা যাইতো, এই মহিলাটা কোথায়? আমরা তোমাকে কিছু বলি নাই, বলছে আমরা জানি না, কিন্তু আমাদেরকে কেন বললা খারাপ উদ্দেশ্য ছেড়ে দিতে? রুয়াইম ডাক দিয়া কয়, তুমি তো একটু আগে চিন্তা করলা আমি এত বড় আবু মুহাম্মদ রুয়াইম হইয়া আমি কেন একটা নারীর সন্ধান করি? জানো না রে, আমি দেখতাম মহিলাটা যখন পানির পাত্রটা হাতের মধ্যে করে পশ্চিম দিকে রওনা করে করে চলে যাইত, আমি দেখতাম ওই মহিলাটার পেছনে পেছনে পাহারাদার হিসেবে ওই মহিলার পেছনে পেছনে আল্লাহ রহমতের দুইজন ফেরেশতা ঘোরাফেরা করত। ওই মহিলাটার উদ্দেশ্যে, ওই মহিলাটার কারণে আমি প্রত্যেক দিন আল্লাহর রহমতের দুইজন করে ফেরেশতা দেখতাম। এখন কিন্তু আমি ওই রহমতের দুইটা ফেরেশতা দেখি না। ও আবু রুয়াইম, আপনি ওই মহিলাটারে তালাশ করতেছেন, এ এলাকার সব শেষ মাথায় যাবেন, একটা জঙ্গল পাবেন, ওই জঙ্গলটার পাহাড়ের একটা গুহার মধ্যে ওই মহিলাটা বসবাস করে। এ বন্ধু, সেই মহিলাটার তালাশ করতে করতে বড় মাপের আল্লাহর ওলি হযরত আবু মুহাম্মদ রুয়াইম রাহমাতুল্লাহ আলাইহি যখন বারবার যায়, যাইতে যাইতে চলে গেলেন পাহাড়ের গুহায়, কিন্তু পাহাড়ের গুহার মধ্যে কোনো পুরুষের সন্ধান পায় নাই, পাইছে মহিলার। ঘরে ঢুকে না, হযরত আবু মুহাম্মদ রুয়াইম ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিছে, কোনো উত্তর নাই। উত্তর না দেওয়ার পরে হযরতে আবু মুহাম্মদ ফিরে চলে যাচ্ছেন, অর্ধেক পথে চলে গেছেন। হঠাৎ করে রে, কে জানি ঘরের মধ্য থেকে আওয়াজ দিয়া কয়, আল্লাহর ওলি, সালাম দিয়া কি একটু অপেক্ষা করতে আপনার মন চায় নাই? আমি মহিলা বড় বনবাসী রে। আল্লাহর ওলি পেছনে ফিরে তাকায় না, ডাক দিয়া কয়, মা তুমি তোমার গুহার মধ্যে যাও, আমি তোমার গুহার সামনে আসতেছি। যখন আল্লাহর ওলি গুহার সামনে দাঁড়াইয়া রইছেন, দাঁড়াইয়া যখন সুন্দর করে আল্লাহর ওলি সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মহিলা সালামের জবাব দেয়, মহিলা আবার সালাম দিতেছেন, আল্লাহর ওলি সালামের জবাব দিচ্ছেন। ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আপনি তো ওই পশ্চিম দিকে নদীর কন্যার একটা পানির পাত্র নিয়ে প্রত্যেক দিন যাইতেন, আপনি এখন কেন এখান থেকে যান না? মহিলা ডাক দিয়া কয়, হুজুর, আমার ঘরের মধ্যে একটা পাগুলা জন্মের ল্যাংড়া ছেলে ছিল হুজুর, তবে কি জানেননি, আমার ঘরের মধ্যে কোনো পানির ব্যবস্থা ছিল না, কাছাকাছি কোনো পানির ব্যবস্থা ছিল না। আমার পঙ্গু ছেলেটা বড় আদবওয়ালা ছিল, আমার পঙ্গু ছেলেটা বড় নামাজি ছিল, আমার পঙ্গু ছেলেটা পাও নাই হাত নাই, তবে আমার পঙ্গু ছেলেটা আল্লাহ পাকের ইবাদতে বড় মশগুল ছিল। এ হুজুর, আমার ছেলে ওযু করবার লাগা, ল্যাংড়া মানুষ তো নামাজ নাও পড়লে পারতো, কিন্তু আমার ছেলে আমারে বলতো, মা আমি যখন ওযু করি, মা আমি ওযু করলে আমার হাতের
এই নলিগুলার পাশে দিয়া দিয়া ফাঁকাগুলা দিয়া যে পানিগুলা পড়বে, আমার নবী তো বলছে সগীরা গুনাহগুলা ধইরা ধইরা পুরা যাইব। মা গো মা, পানি নাই, নবী বলছে তায়াম্মুম সুন্নাত আদায় করার কথা, আমি তায়াম্মুম করি না, পানি পড়বে না, সগীরা গুনাহ মাফ হবে না। আম্মা গো, আপনি কি আমার একটু দয়া করে একটু পানির ব্যবস্থা করে দিবেননি? হুজুর, আমার স্বামী নাই, আমার ছেলেটা ইন্তেকাল দুনিয়াতে আগমন করার 2 মাস পরে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাহাজ্জুদ নামাজের সিজদার ভিতরে পইড়া। এ তাহাজ্জুদি পড়িয়া রইলাম জাগিয়া, তাহাজ্জুদি পড়িয়া রইলাম জাগিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আকি জলে, নবী গো মালা গেথেছি আকি জলে। এ বন্ধু, ছেলেটার মা কান্নার জন্য কথা বলতে পারে না। আল্লাহ ডাক দিয়া কয়, মা, কোন কথার আওয়াজ আপনার মুখ দিয়া কেন বাইর হচ্ছে না? মা ডাক দিয়া কয়, গো আল্লাহর ওলি আবু মুহাম্মদ রহিম। আবু মুহাম্মদ অবাক, এ মহিলা, আপনি তো আমার কোনোদিন দেখছেন না, আমার নামটা জানলেন কেমনে? মারহামা কয় না। মহিলা ডাক দিয়ে কয়, হুজুর, আমার ছেলে ইন্তেকাল করার আগে আমি মারে বলছে, মা, আমার ইন্তেকালের পরে আপনার খবর নেওয়ার জন্য বড় মাপের একজন আল্লাহর ওলি আপনার দরজায় আসবে, সাবধান মা, আপনার চেহারায় আপনি তারে দেখাইবেন না। বলে, কেন? দেখে আপনি আমার আব্বার হকটা নষ্ট করবেন না। এ বন্ধুরে, এ ভাইরা বাবারা, আল্লাহর ওলি ডাক দিয়ে, আপনার ছেলে কি মইরা গেছে? মা, আপনি কেন পানির জন্য যান না? বলে, হুজুর, আমি পানির জন্য কেন যাইতাম? যে পানির পাত্রটা করে পানি আনতাম, এই পানির পাত্র পানি 5 দিন হয়ে গেছে, এখনো শেষ হয়েছে না। বলে, আপনার ছেলের জন্য দিয়ে আপনি প্রত্যেক দিন পানির লেগে যাইতেন। জানেননি, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করতো, চাষতার নামাজে ওযু করতো, এশরাকের নামাজে ওযু করতো, আওয়াবিন পড়ার আগে একবার ওযু করতো। আমার ছেলে তাহাজ্জুদের নামাজ পড়ার আগে ওযু করতো, ওযু বানতো না। আমি জিজ্ঞাসা করতাম, ছেলে রে, তোর হাত নাই, পাও নাই, পঙ্গু মানুষ বারবার কি লেগে ওযু করস? আমার ছেলে আমি মারে উত্তর দিত, হুজুর, আমি সন্তান যদি বারবার ওযু করি আমার গুনাহ মাফ হইব। হুজুর, একদিনও দেখছি না আমার ছেলেটা ওযু ছাড়া থাকতে। এ হুজুর, হুজুর, আমার ছেলেটার লাগে আমি মায়ের কলিজাটা ছিঁড়া যায়। কত মাছকে পর্দার আড়ালে বৈশা রইছে তারার পুত অন্ধকার কবরে, কত বাবা আজকের মাহফিলে বসতো তোমাদের সন্তান কবরে, কত সন্তান বসে আজকে তারার বাবা কবরে, কত সন্তান বসে আজকে তাদের মা কবরে। আল্লাহর কসম, যদি তোমার মনটা চাই একটা বার আম্মা আব্বার লাইগা আল্লাহর দরবারে হাত তুলা কইবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করবা বারবার। আমার নবী কয়, কোন সন্তান যদি তার মা বাবার জন্য মণিকোঠার মধ্যে, চোখের মাথার মধ্যে আব্বা নাই আম্মা নাই, 2 জনের জন্য একটা মাসির মাথা পরিমাণ পানি আইনা কান্না করে, আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। মহিলা ডাক দিয়া কয়, হুজুর, আমার ছেলে নাই রে, আমার ছেলে দুনিয়া থেকে কবরে,
আমি মাই জন্য বাইর হই না। হুজুর আপনি তো বড় মাপের একজন আল্লাহর ওলি, আমার পুত্রার লাগে আমি মার কলিজাটা ছিঁড়া যায়। একটা বার আমার পুত্রা কবরে কেমন আছে আমি মা দেখতাম চাই। এর কবরের খবর কেউ জানে না। মুরাকাবার মুতাগাদার মাধ্যমে, ইলহামের মাধ্যমে আমার আল্লাহ তার বন্ধুদেরকে জানায়। মহিলা যখন কান্দে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা আপনার ছেলের জন্য আপনি দোয়া চান। এ মা আপনার ছেলের জন্য দোয়া চান, আমি শিখে দেই আজকে রাত্রে আপনি ওযু করবেন ফজরের নামাজের আগে। আপনি ওযুটা কইরা তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। 1 রাকাত না, 2 রাকাত না, 4 3 4 12 রাকাত পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় যায় আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ পুত্রার 2টা পাও ছিল না, 2টা পাও ছিল না, কিন্তু আমার ছেলে কোনোদিন নামাজ কাজা করে নাই, আমার ছেলে কোনোদিন আল্লাহর ইবাদত ছাড়ে নাই, আমার ছেলে কোনোদিন আল্লাহ পাকের ইবাদত থেকে বিমুখ হয় নাই। এ আল্লাহ আমার ছেলেটার একটা উত্তম ব্যবস্থা কেমন আমি জানতে চাই। মহিলা ঠিক আল্লাহর ওলি আবু মুহাম্মদ রহিমের কথা মোতাবেক মহিলা তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদার মধ্যে পড়ে গেছে। সিজদার ভিতরে যাইয়া মহিলাটা যখন কান্দে রে বাবাড়া, মহিলাটা কাঁদতে কাঁদতে নামাজের সিজদার মধ্যে বড় বেহুশ। হে বাবা, যেই সন্তান বিদেশের জমিনে আছে চিন্তা করো, যে মায়ের সন্তান, যেই বাবার সন্তান, এই বড় কান্তার অনেক ছেলেরা বিদেশের জমিনে আছে। এরে মা বাপ গুলার মনে শান্তি নাই, বারবার দুপুর বেলা রাত্র বেলা ফোন দিয়া খবর নেই ছেলে কি দিয়া খাইছো। ছেলে আম্মা আব্বারে সান্ত্বনা দেওয়ার জন্য শাক দিয়া ভাত খাইলো, বলে মা মুরগি দিয়া খাইছি, মাছ দিয়া খাইছি। দোয়া করবেন বাবা যাদের সন্তান বিদেশে, সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। মাডা কানতে কানতে নামাজের মুসল্লার মধ্যে পড়ে গেছে। নামাজের মুসল্লার মধ্যে যখন পড়ে গেছে হঠাৎ করে বেহুশ মা, মাটা দেখতেছেন চোখটা বন্ধ করে কে জানি মাটার সামনে ঘোরাফেরা করতেছেন। ডাক দিয়া কয়ে, কে? আমি তো আমার সন্তানটারে দেখতে চাইছি। ডাক দিয়া কয়ে, মা আমি আর কেউ না, আমি আপনার কলিজার টুকরা সন্তান। কে বাবা, তোমার নাম কি? মা আমার নাম আব্দুর রহমান। তুমি কি করো? তুমি কি অন্ধকার কবরে ভালো আসনি? ছেলে ডাক দিয়া কই, মা আমার বিশ্বাস মা, আপনি যে আমার ওযুর পানি গুলাই না দিতেন, ওই ওযুর পানি গুলা দিয়ে ওযু কইরা নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ আমি সন্তানরে জান্নাতি বানাইয়া দিয়েছে। এ মা, আপনি আমার জন্য বড় কষ্ট করছেন মা, আপনি আমার ক্ষমার দৃষ্টিতে দেখা আমি সন্তানের কবরের নাজাতের ফয়সালাটা কি একটু সুন্দর হবে নি মা? আপনি দোয়া করেন। মা কয়, আল্লাহ যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ছে ওই সন্তানটারে আপনি কঠিন আযাব দিয়েন না, মাফ কইরা দেন রে। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা রে। আরে এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাম, সুদ হবে না বাইরে জুতা বানাইলে। এমন দরদ